হাই ফ্রেন্ড সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। আজকে টু পোর্টাল ফ্রেন্ড, টু পোর্টালের নাইট আজকে আমি দেখব কী চলছে ব্যক্তির মন মস্তিষ্কে, কতটা এফেক্ট করেছে আজকে রাতে টু পোর্টালের এনার্জি, কী ভাবনা চিন্তা করছে আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি। আমার যে ফ্রেন্ড তার প্রিয় মানুষটি টু পোর্টালের রাতে তার মন মস্তিষ্কে কী চলছে তোমার প্রিয় মানুষটির মন মস্তিষ্কে। এই ব্যক্তি তার নিজের লাভকে এনজয় করছে। এই ব্যক্তি একজনকে অবশ্যই ভালোবাসে, সে হচ্ছে তুমি ফ্রেন্ড। তোমাদের অতীতের স্মৃতিগুলো প্রচুর মনে হয়েছে। আজকের দিনে তোমরা প্রচুর হয়তো এই মানুষটির কথা ভেবে প্রচুর একটা লাভ ফিল করছো এবং তোমরা কোয়ালিটি টাইম যে কাটিয়েছিলে একটা সময়, সেই স্মৃতিগুলোকে মনে করছো, একটা পজিটিভ স্মৃতিগুলো। অনেকে ইন্টিমেসি ক্রেভিং হচ্ছে, প্রচুর হেভি মিসিং এনার্জিও ফিল হচ্ছে। যারা নো কন্ট্যাক্টে রয়েছো প্রচুর মিস করছো এই মানুষটিকে। সেই সকল কোয়ালিটি টাইম কাটানোর যে সময় মুহূর্তগুলো, অ্যাকচুয়ালি স্মৃতিগুলোকে তুমি মনে করছো। এই ব্যক্তিও একই সেই সময়গুলোকে মনে করছে প্রচুরভাবে এবং এনজয় করছে বিষয়টিকে। নিউ বিগিনিংয়ের জন্য তার জন্য ভাবনা চিন্তা তোমার প্রিয় মানুষটি চাইছে যে আবার নতুন করে হোক, যা হওয়ার হয়ে গিয়েছে। হয়তো তোমাদের ঝামেলা অনেক হয়েছে, তার জন্য এই সম্পর্কে ব্যালেন্স চাইছে পুনরায় এবং নিউ বিগিনিং চাইছে। আর তোমার প্রিয় মানুষটি অনেকেরই ক্ষেত্রে যে এই ব্যক্তি প্রায় সময় কিন্তু তোমার উপর নজর রাখে, খোঁজ খবর নেয়। হয়তো তোমার পরিচিত কারোর মাধ্যম দিয়ে হতে পারে, কি সোশ্যাল মিডিয়ায় তোমার ফ্রেন্ড কেউ যদি থাকে, মোটামুটি পরিচিত কেউ যদি থাকে, বা হচ্ছে মাঝে মাঝে এই ব্যক্তি হয়তো তোমার অবস্থান জানার জন্য ফোন মেসেজ করে দেয়। তো এই ব্যক্তি কিন্তু এমনইভাবে রয়েছে যে একবার হলেও একটা খোঁজ নেওয়া যে কেমন আছো, কী করছো, এইরকম। এবং আজকে সেই স্মৃতিগুলোকে মনে করছে তোমার প্রিয় মানুষটি, নিজেকে ব্যালেন্সে রেখেছে। টু অফ কাপস এই ব্যক্তি অবশ্যই আজকে যে টু পোর্টালের এনার্জি তুমি শিওর থাকা এফেক্ট করেছে এই ব্যক্তির উপরে। তার জেনুইন যে লাভ, সে কার প্রতি যে তার প্রেম রয়েছে সেটাকে কিন্তু খুব ভালো করে বুঝতেই পারছে এবং কোয়ালিটি টাইমগুলোকে মনে করছে তোমার প্রিয় মানুষটি এবং স্মৃতিতে ডুবে রয়েছে। এই ব্যক্তি কাউকে ছেড়ে ফিরছে তোমার কাছে। কোনো থার্ড পার্টির ঝামেলা, সে লাভার্স হতে পারে, কোনো ফ্যামিলি হতে পারে, কোনো থার্ড পার্টি তোমাদের সম্পর্কে রয়েছে ফ্রেন্ড, সেই ব্যক্তিকে ছেড়ে ফিরছে। কারণ এই ব্যক্তি তার মনে হচ্ছিল যে লাইফে একটা ভুল ডিসিশান সে নিয়ে নিয়েছে, ভুল জায়গায় সে চলে গিয়েছে এবং সেই থার্ড পার্টির কাছে এই ব্যক্তি খুব একটা ভালো নেই বা ছিল না। এখন যদি থাকে ফ্রেন্ড, এই ব্যক্তি তার কাছে ভালো নেই, কারণ ওই ব্যক্তি তোমার প্রিয় মানুষটিকে রিজেক্ট করছে এই সময়। তার জন্যে থার্ড পার্টিকে ছেড়ে তোমার কাছে ফিরছে। আর সেই যে তোমার কাছে ফেরাটা এই ব্যক্তির ক্ষেত্রে মুশকিল মনে হচ্ছে, তার জন্য একটা স্যাড এনার্জিও কাজ করছে এই ব্যক্তির মধ্যে। তোমাকে নিয়ে লাভ ফিল হচ্ছে সেই জন্য যে আবারও তোমার কাছে আসতেই হবে এবং এই থার্ড পার্টির থেকে মুক্তি একটাই উপায়, যে এর থেকে এইভাবে ছেড়ে চলে যাওয়া। এবং তোমার কাছে আসাটা বিপজ্জনক, কারণ হয়তো থার্ড পার্টির কারণেই ব্যক্তি একটা ডিস্ট্যান্স করে নিয়েছে, তোমাদের সম্পর্কের মাঝে একটা ডিস্ট্যান্স করে নিয়েছে। থার্ড পার্টির কারণে তোমাকে অনেক বেশি পেন দিয়েছে এই ব্যক্তি, টর্চার করেছে থার্ড পার্টিকে কেন্দ্র করে। এবং তোমরা অনেকেই হাজব্যান্ড ওয়াইফ বা তোমরা হাজব্যান্ড ওয়াইফের রূপে দেখো একে অপরকে, বা তোমরা সোল কন্ট্রাক্টে রয়েছো অনেকে। এই ব্যক্তি রিটার্ন করছে ফ্রেন্ড, থার্ড পার্টিকে ছেড়ে রিটার্ন করছে। তোমাকে অনেক পেন দিয়েছে থার্ড পার্টির কারণে তোমাকে, সেগুলো হয়তো তুমি আজও ভুলতে পারছো না। অবশ্যই ফ্রেন্ড, আজকের দিনে এই ব্যক্তির যে মানসিকতা না ফ্রেন্ড, তোমাকে নিয়ে একটা ভালো সময় কাটানো, তোমার সঙ্গে থাকা, প্রচুর লাভ ফিল হচ্ছে তার। অ্যাকচুয়ালি একটা ব্যালেন্স কাজ করছে এবং প্রচুর লাভ ফিল করছে তোমার প্রিয় মানুষটি তোমার প্রতি এবং চাইছে যে সম্পর্কে যে অবাঞ্ছিত বিষয় থেকে আছে, যে তার লাভগুলো বা তার হচ্ছে কোনো হচ্ছে থার্ড পার্টি, ফ্যামিলি হতে পারে, ফ্রেন্ড হতে পারে, কেরিয়ার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেগুলোকে সে বাদ দিয়ে আসতে চাইছে। বুঝতে পেরেছো ফ্রেন্ড? এই ব্যক্তি কোনো ইলিউশনে ফেঁসে রয়েছে, কোনো কার্মিক লাভে ফেঁসে রয়েছে, কোনো চ্যালেঞ্জিং লাভ রয়েছে এই ব্যক্তির জীবনে, কোনো কার্মিক চ্যালেঞ্জিং লাভ রয়েছে যেখানে প্রচুরভাবে ফেঁসে রয়েছে কোনো কার্মিক লাভ। এই ব্যক্তির জীবনে হয় কোনো কার্মিক সার্কেল চলছে,
এমন হতে পারে, বা কার্মিক লাভে কোনো লাভার্সে ফেঁসে রয়েছে যেখানে খুব চ্যালেঞ্জ, যে কার্মিক লাভার্স এই ব্যক্তিকে পেন দিচ্ছে, রিজেক্ট করছে এই সময়। এই জন্য সেই জায়গা থেকে এনার্জেটিকলিভাবে কোনো রকমভাবে সে ডিসকানেক্ট করতে পারছে না, বাট ওই জায়গা থেকে ফিরে চলে আসতে চাইছে, যে আর সেই জায়গা ঠিক হবে না, এবং তোমার সঙ্গে তার একটা যেন মনে হচ্ছে যে এই সম্পর্কটাই বেটার ছিল। এখানে আসাটাই তোমার কাছে আসাটা একটা তার ক্ষেত্রে বিপজ্জনক মনে হচ্ছে। আমি ক্লিয়ারও করে দিচ্ছি যে কেন। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি, তার কাছে আসাটা বিপজ্জনক কেন মনে হচ্ছে? কারণ এই ব্যক্তি অন্য কাউকে প্রায়োরিটি দিয়েছিল, এবং তোমার কাছে থাকাকালীন অন্য কোনো ব্যক্তি, একাধিক ব্যক্তিতেও ইনভলভ, এবং তোমাকে ছেড়ে দিয়েছিল পুরোপুরিভাবে। এই মানুষটি তোমার সঙ্গে সম্পর্কে থাকাকালীন কোনো লাভ সম্পর্ক, মানে কাউকে ইন্টারেস্ট দেখিয়েছে, অনেকের ক্ষেত্রে একাধিককে দেখাচ্ছে, যে একজন কাউকে নিয়ে এই ব্যক্তি বিজি হয়ে গিয়েছিল এমন নয়, একাধিক মানুষকে কিন্তু এই ব্যক্তি পেয়ে গিয়েছিল, বা একাধিক মানুষকে এই ব্যক্তি ইন্টারেস্ট দেখিয়েছিল, এবং সেই জায়গায় কাউকে একটা তার সুটেবল মনে করে সে চলে যায় আর তোমার সঙ্গে বিচ্ছেদ করে নেয়, যার ফলে আজ তোমার কাছে ফেরাটা খুব চ্যালেঞ্জ মনে হচ্ছে তার। আর সে চাইছে যে সব কিছুকে ওভারকাম করে নিতে। এবং এই ব্যক্তি আর একটা বিষয় এখানে তোমাকে বুঝতে হবে ফ্রেন্ড, যে তোমার প্রিয় মানুষটি না তোমার কাছে যে রিটার্ন করছে তার নিজের স্বার্থে। আজকে হয়তো এই ব্যক্তি 2 পোর্টালের এফেক্ট এর জন্যই ব্যক্তি চাইছে যে যা হওয়ার হয়ে গিয়েছে আবার পুনরায় হোক, কিন্তু সেটা হচ্ছে তার নিজের স্বার্থে। কারণ থার্ড পার্টিতেই ব্যক্তি নিজের স্বার্থে গিয়েছিল, থার্ড পার্টি আজকে রিজেক্ট করছে, থার্ড পার্টি আজকে খারাপ ব্যবহার করছে, তার জন্য এই ব্যক্তি তোমার দিকে আগমনের কথা ভাবছে, তোমার কাছে আসার কথা ভাবছে। কিন্তু এই ব্যক্তির ক্ষেত্রে যে ভালোবেসে বা তোমার কাছে আসাটা তার প্রচুর পরিমাণে যে একটা আন্তরিকতা এমন নয়, লাভভিল একটা তোমার প্রতি একটা ভালো লাগা, ভালোবাসা, এই জিনিসটা একটা ভালো লাগে, একটা ফিলিংস হচ্ছে, বাট সেই যে একটা তোমাকে বিনা থাকা খুব পেনফুল একটা সিচুয়েশান, কি তুমি ছাড়া তার লাইফে একদম অচল, এরকম বিষয়টা নয়। এই ব্যক্তি ফিরছে তার নিজের স্বার্থে, বুঝতে পেরেছো? আর আশাটা তার জন্য আরও বেশি কঠিন হয়ে যাচ্ছে, কারণ এই ব্যক্তি যদি সত্যি সত্যি কোনো ভুল করে চলে যেত, তাহলে সে তোমার কাছে ফেরাটা তার ক্ষেত্রে যেমন কষ্টকর হতো, কিন্তু এই ব্যক্তি ছুটে চলে আসতো, যে থাকতেই পারতো না। অথচ এই ব্যক্তি সময় নিচ্ছে, ওয়েট করছে। কারণটা কি? যে এটাই, যে সে তার নিজের স্বার্থে গিয়েছিল, নিজের স্বার্থে ফিরতে চাইছে। এবং এই যে লাভভিল হওয়াটা, এটা কিন্তু তার নিজের জন্য, যে হ্যাঁ একটা আবেগ অনুভূতি, ভালো লাগাটা যেমনভাবে হয় মানুষের, যে হ্যাঁ কারোর প্রতি একটা ভালো লাগা, তো হ্যাঁ একটা মনে দাগ কেটে যাওয়ার মতো, কিন্তু তার প্রতি একদম পুরো আসক্ত হওয়া, বা সে তার প্রতি পুরোপুরিভাবে সমর্পণ থাকা, সে লাভ নয়। এই ব্যক্তি সেই ধরনের লাভের এখানে যে এনার্জি এসেছে, যেটা ভালো লাগার মতো, যে লাভ ফিল হচ্ছে একটা মানুষের প্রতি, আমার যেতে হবে, ক্রেভিং হচ্ছে এইরকম টাইপের। কারণ কি? সে অন্য কোথাও সেই যে একটা তার শূন্যতাকে বা তার ক্রেভিং একটা ছিল, সেটাকে সে পূরণ করতে পারছে না কোনো লাভার্সের কাছে। হয়তো সে লাভার্স রিজেক্ট করছে, তার জন্য সেটা একটা শূন্যতা তৈরি হচ্ছে, যে এই মানুষটা ছিল আমার সব কিছু ফুলফিল করে রাখতো, তার জন্যে যে একটা ক্রেভিং, ওই জিনিসটাই হচ্ছে এই ব্যক্তির। চার্মস কি বলছে আজকে রাতে? চার্মস কি বলছে? আর কিছু? সব যে একই দিকে আসাটাই তো বিপজ্জনক হয়ে যাচ্ছে, এই জানি তো সমস্যা। এই যে লাভার্সের সঙ্গে রিউনিয়ন একটা হবে ফ্রেন্ড, স্টার লাভার্সের সঙ্গে একটা গ্রোথ হচ্ছে তোমাদের সম্পর্কে। এই ব্যক্তি ম্যানিফেস্ট হয়তো কিছু করেছে, ড্রামা চলছে এইখানে। সব থেকে বড় কথা, যে থার্ড পার্টি বন্দি রয়েছে কোনো কার্মিক লাভার্সের কাছে, ড্রামা চলছে, সেখানে কোনো ড্রিম সাকসেস নেই। আর এই জায়গায় লাভার্সের প্রতিও কোনো ড্রিম সাকসেস নেই এই মুহূর্তে। এই ব্যক্তির ইউনিভার্স চায় লাভার্সের সঙ্গে মিলিয়ে দিতে তোমার সঙ্গে ফ্রেন্ড, অবশ্যই, কিন্তু কার্মিক লাভার্সের ব্যক্তি আটকে রয়েছে। গ্রোথ কিন্তু ইউনিভার্স কিন্তু চাইছে সম্পর্কে তোমাদের গ্রোথ হোক, রিউনিয়ন হোক। এই যে স্টারের সঙ্গে গ্রোথ হোক, রিউনিয়ন হোক, এই ব্যক্তি ম্যানিফেস্টও করছে, চেঞ্জও এসেছে। কিন্তু কার্মিক সম্পর্কে এই ব্যক্তির ক্ষেত্রে সমস্যা, যে একটা কার্মিক সম্পর্কে বন্দি রয়েছে, কোনো থার্ড পার্টি রয়েছে, লাভার্স ফ্রেন্ড, তো সেই জায়গায় বন্দি। কিন্তু ইউনিভার্স চায় তোমার দুজন এক হয়ে যাও,
তোমরা অনেকে এই বিষয়টা নিয়ে চাপে থাকো যে ইউনিভার্স যদি চায় তো কেন এক করায় না, ব্লকেজ থাকে। কিছু মানুষের এত কর্মা থাকে না ফ্রেন্ড, সেই কর্মার কারণে তাকে কর্মা রিলিজের জন্য তাকে বিভ্রান্তিতে ইউনিভার্স ফেলে রাখে। কারণ কর্মা মানুষ এত গেন করে ফেলে যে উপযুক্ত সময় আসার সময়টাইকে নষ্ট করে দেয় মানুষ। কর্মা যদি প্রচুর থাকে, বিভ্রান্তিতে অশান্তিতে থাকবে, ভুল কাজগুলো করবে, পেন তাকে পেতে হবে। সেই কাজটাই করবে যে কাজ করলে সে পেন পাবে, এবং পেন পাওয়ার পর সে নিজেকে এমন একটি জায়গায় নিয়ে যাবে, বা হচ্ছে যেদিনকে সে নিজেকে ঠিক করবে, একটা রিইউনিয়নের যোগ্য হবে কি একটা বেটার কোয়ালিটির মানুষ হবে, ততদিনে বিশাল টাইম চলে যায়। আর মানুষ বারবার কর্মা করে। কর্মা করাটা মানে একটা আনন্দ খুশির কাজ। বর্তমান সমাজে এরকম, কাউকে ঠকিয়ে দেখবে খুব খুশি হয়, কারো কাছে টাকা ছিনিয়ে নিয়ে দেখবে আনন্দ করে যে আমি এই মানুষটাকে ঠকিয়ে দিয়েছি, মানে বিশাল আনন্দের কিছু, আমি কাউকে কষ্ট দিয়ে দিয়েছি। এই জন্য তো এখন ধোকাধাড়ি প্রচুর হচ্ছে সম্পর্কে। যে একজন মানুষ, একটা কোনো ছেলে বা মেয়ে দেখবে সে 3-4 জন মানুষের সঙ্গে সম্পর্কে জুড়ে রেখে সে নিজে বাহবা দিতে থাকে, নিজেকে সবাইকে বলতে থাকে আমার তো 5টা গার্লফ্রেন্ড আছে, আমার তো 6টা বয়ফ্রেন্ড আছে। মানে এটাও তার কাছে একটা গর্বের বিষয়। বুঝতে পেরেছ? এরকম সময়ে আমরা রয়েছি যেখানে মানুষের ইমোশানকে, মানুষের স্বপ্নকে তাকে বরবাদ করে মানুষ খুশি হয়। তো এই হচ্ছে ব্যাপারটি। এই ব্যক্তি যে কর্মা যে করেছে প্রচুর, তার জন্য বিভ্রান্তিতে একটা মানুষকে পুরো ডিস্ট্রয় করে চলে গিয়েছিল থার্ড পার্টিতে। কী করে সুখ পাবে সেখানে? থার্ড পার্টিতে গিয়ে আজকে রিজেকশন পাচ্ছে, নিজে আবার ফিরতে চায়, অথচ আসতে পারছে না। কি করে? এই ব্যক্তির হৃদয় থাকলে তো যে ফিরবে, বিবেক থাকলে তো ব্যক্তি এমনটা করতে থাকবে যে আমি মানুষটিকে কেন এত কষ্ট দেব। আমার যদি না থাকে আমি ডাইরেক্ট বলবো আমার কোনো প্রেম নেই তোমার প্রতি, কি আমার ভালোবাসা নেই তোমার প্রতি, আমি তোমাকে কোনোভাবে আমি কিছুই করতে পারবো না। ডাইরেক্ট হাত জোড়ো করে সরে যাও। যদি কেউ তোমাকে প্রচুর ভালোবাসে, আসক্ত থাকে, তুমি কোনোদিন স্বপ্ন দেখাবে না তাকে যে আমি হ্যাঁ থাকছি। কিন্তু তার আবেগ অনুভূতিকে নিয়ে অনেকে টাইম পাস করে, হ্যাঁ না, তাদের টাইম অনেক বেশি থাকে। হয়তো ইউনিভার্স তাদেরকে হয়তো 200-300 বছর বা 1000 বছর বেশি দেয়। অনেকে নাকি টাইম পাস করে শুনেছি। টাইম কোথায় পায় এত পাস করে, ওরাই জানে। তো এইরকমভাবে একটা মানুষকে ডিস্ট্রয় করে দেয়। সে মানুষটা ভরসা বিশ্বাস করে যে প্রেম আছে তার, কিন্তু এই মানুষটা তার সেই ইমোশানকে নিয়ে ইউজ করতে থাকে তাকে অ্যাটেনশন পাওয়ার জন্য। এইরকম ধরনের মানুষ, এত মানুষ খতরনাক হয়ে গিয়েছে। বুঝতে পেরেছ? যত বেশি বাইরে রমক ধমক চমক রেখেছে, ভেতর তত বেশি ব্ল্যাক ভরে ডার্ক মানে এনার্জিতে রেখেছে, একদম অন্ধকার নিজেকে বানিয়ে রেখেছে, যেটা বুঝতে পারবে না। তার জন্য বাইরে এত তো প্রলেপ চড়াচ্ছে মানুষ, যাতে ভেতরটা সহজে না যেন বুঝতে পারে। যাই হোক, এই মানুষটি তেমনই করেছে, একই বিষয় তোমার সঙ্গে ঘটিয়েছে, যে কোনো কার্মিক সম্পর্কের জন্য তোমাকে পুরো খারাপ করে ছেড়ে চলে গিয়েছে কোনো থার্ড পার্টির জন্য। আর সেখানে রিজেকশান ফিল হওয়ার জন্য বা রিজেকশান পাওয়ার জন্য এই ব্যক্তি আবার তোমার কাছে রিটার্ন করতে চায়, আসতে পারছে না। আমি দেখব আরও কি চলছে। এখন মানুষ এরকম এতটাও ইমানদার নয় যে কেউ আমাকে চাইছে তো ঠিক আছে তাকেও সবাইকে রাখবো, এত হৃদয়বান মানুষ হয় এখন, হ্যাঁ না, এমন টাইপের যে আমাকে চাইবে আমার কাছেই সবাই থাক, অ্যাটেনশান পাবো, আমি সবাইকে বলে বেড়াবো যে আমার জন্য পাগল এই মানুষ সেই মানুষ সেই মানুষ। এত মানুষকে সস্তা বানায়। এই ব্যক্তি চাইছে পুনরায় তোমাদের সম্পর্ক ঠিক করতে। এই সম্পর্কের জন্য এই ব্যক্তি পুনরায় সব কিছু ঠিক করতে চায়, তোমাকে হেল্প করতে চায়, সম্পর্কে রিকভার করার মানসিকতা রাখতে চাইছে এই ব্যক্তি। অবশ্যই ডে ড্রিম করে যাচ্ছে। আজকের দিনে এই ব্যক্তির কিন্তু মেন্টালিটি তোমার দিকে পুরোপুরি 99% ঘুরে গিয়েছে ফ্রেন্ড। কারণ থার্ড পার্টিতে রিজেকশান খাচ্ছে, কোনো কার্মিক রিলেশনশিপে এই ব্যক্তি রিজেকশান খাচ্ছে। আজকে গভীরভাবে ভাবে তোমার দুজনে যে সময়গুলোকে কাটিয়েছিলে না ফ্রেন্ড, সেইগুলোকে ভাবনা চিন্তা করছে, ডে ড্রিম করে যাচ্ছে তোমাকে নিয়ে, তোমাকে প্রচুর মিস করছে। তোমরা ড্রিমেই মানুষটিকে দেখতে পাবে। যে মানুষ তোমাকে প্রচুর মিস করবে সে ড্রিমে আসবে, বা তোমাকে ইউনিভার্স কোনো না কোনো দিক দিয়ে বার্তা দেবে। এই সময় ইয়েলো কালারের বাটারফ্লাই তোমরা প্রচুর দেখছো। ইয়েলো কালারের বাটারফ্লাই, নিউ বিগিনিং তোমাদের জীবনে আসতে চলেছে। সব থেকে বেশি ইয়েলো এবং হোয়াইট, ব্ল্যাকটা একটু কম দেখতে পাবে, বা ব্ল্যাক হোয়াইট কম দেখতে পাবে। ইয়েলো এবং হচ্ছে হোয়াইট, এই দুটো কালারের বাটারফ্লাই প্রচুর দেখতে পাবে তোমরা এই সময়। ইয়েলো তো প্রচুর,
কার্মিক রিলেশনশিপে এই ব্যক্তি রয়েছে, কোয়ালিটি টাইম কাটিয়েছে এই ব্যক্তি, সেখানে ছিল এবং সময় অবশ্যই অনেকটা কাটিয়েছে, কিন্তু তার থেকে অধিক ভালো সময় কাটিয়েছে তোমার সঙ্গে। দ্য সান এসেছে আর এখানে আছে 3 অফ পেন্টাকল। দুজন মানুষকে বা হচ্ছে 2-এর অধিক, তুমি বাদেও আরও হয়তো একাধিক থাকতে পারে, বা তুমি একদিকে থার্ড পার্টি কেউ রয়েছে। দুজন মানুষের সঙ্গে সময় কাটিয়ে ব্যক্তি বুঝতে পেরেছে কে অ্যাকচুয়ালি ভালো আর মন্দ। একে বলা যায় কি, যাচাই করা। এই ব্যক্তি দুজন মানুষের কাছে থেকে বুঝে গিয়েছে যে কে অ্যাকচুয়ালি ভালো আর কে মন্দ, এই জন্য রিটার্ন করছে। যে তার কাছে রিজেকশন খেয়েও তার জন্য সেই ব্যক্তি রিটার্ন করছে, যে ভালো মন্দ অনেকখানি হয়তো এই ব্যক্তি বুঝতে পেরেছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজকে। তুমি জানো এই ব্যক্তি তোমাকে ধোকা দিয়েছে এবং তুমি অপেক্ষা করছো যে ব্যক্তি কোনো দিন আজ নয় কাল পরিবর্তন হবে। তুমি এই ব্যক্তিকে নিয়ে ডেড্রিম করে যাচ্ছ, কোয়ালিটি টাইম কাটাইছিলে যে সেই সকল বিষয়গুলো। মাঝে মাঝে তোমরা অনেকে ভাবনা চিন্তা করছো যে এই মানুষটিকে রিজেক্ট করে দেবে, যদি আসে এই ব্যক্তিকে রিজেক্ট করে দেবে, এবং তুমি অপেক্ষা করো আর স্বপ্ন দেখতে থাকো, ডেড্রিম করতে থাকো। আজকাল প্রচুর তোমরা ডেড্রিম করছো এই মানুষটিকে নিয়ে এবং একান্তে ভাবনা চিন্তা করো। একই রকম প্রায় তোমরা এনার্জিতে রয়েছে। এই মানুষটি যা করে তুমিও, যে ভুলে গিয়েও সব কিছু, মানে হয়তো যে হ্যাঁ সব হয়ে গিয়েছে, তারপরেও যেন কোথাও না কোথাও কিছু একটা থেকে গিয়েছে, এরকম জিনিসটা তুমি চাও এই ব্যক্তি ফিরে আসুক। আজও তোমার মন চায় এই মানুষটি ফিরে আসুক। তোমরা সোশ্যাল মিডিয়ায় এই ব্যক্তিকে অনেকে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করো, জানার চেষ্টা করো। এই ব্যক্তি চলে গিয়েছিল তোমাকে একটা রাস্তার মোড়ে ছেড়ে, সেটা তুমি জানো। আর সেই যে যখন ছেড়ে চলে গিয়েছিল তোমাকে, সেই জায়গাতে তুমি পুরোপুরি ডিস্ট্রয় হয়ে গিয়েছিলে, তিল তিল করে নিজেকে তুমি গড়িয়েছ এবং আজ তুমি অনেকখানি নিজেকে বদলে ফেলেছ। তুমি খুশি আনন্দের মধ্যে রয়েছ। তুমি চাও যদি ব্যক্তি আসে তোমার লাইফে, তো ব্যক্তি নিজেই আমাকে বোঝাক, মানাক। আজও তুমি চাও যে মানুষটি ফিরে আসুক। আমি দেখো ফ্রেন্ড ব্যক্তি কী বলতে চাই আজকে, নজর রেখেছে তোমার উপরে, স্যাড হয়ে রয়েছে, খুঁজে পাচ্ছে না যে কী করবে। অ্যাকচুয়ালি তোমাকে এটাই বলতে চাইছে যে আমি দুঃখিত, আমি যা করেছি ঠিক করিনি। এটা তার ভেতর থেকে যেন একটা অনুশোচনা, এই জিনিসটাই বলতে চাইছে। লাভ রয়েছে তোমার প্রতি, সে চাইছে আবার পুনরায় ঠিক করতে। আমি দেখবো ফ্রেন্ড তোমার জন্য কি করতে পারে। এ ব্যক্তি নজর রেখেছে বর্তমান। এ ব্যক্তি না অ্যাকশান নেওয়াতে ব্যক্তির ভয় বেশি, এবং হচ্ছে সম্পর্কের জন্য খুঁজে পাচ্ছে না কি করবে, সেটাই ভয়, তার জন্য আসতে পারছে না। এই ব্যক্তি জানে যে বড় কিছু একটা ঘটনা তো ঘটিয়ে দিয়েছে, কিন্তু কি করে যাব, কিভাবে আমি যাব, কোন মুখ নিয়ে, মুখ লুকাচ্ছে এই ব্যক্তি। এটাই হচ্ছে ব্যাপার। তবে টুটু পোর্টালের এনার্জি একটা পজিটিভ ফ্রেন্ড, যেই মানুষটি অন্তত আসলিয়াত বুঝতে পারছে, লাইফটাকে নিয়ে এই ব্যক্তি সিরিয়াস হচ্ছে, যে ভুল ঠিক। এই যে কার্মিক রিলেশনশিপে চলে গিয়েছিল, কোনো কার্মিক অ্যাকাউন্ট ছিল কিংবা কোনো সার্কেল ছিল, তার জন্য হতে পারে যে চলে গিয়ে অন্তত বুঝে গিয়েছে কে তার জন্য উপযুক্ত। তাই এই ব্যক্তি নিজের থেকে ফিরবে ফ্রেন্ড, একটু সময় দাও, এই ব্যক্তি নিজের থেকে ফিরবে। সাহস তৈরি করতে যাও যে সে তোমার কাছে ফিরবে, তার জন্য তার যে একটা সাহস, মানসিক দিক দিয়ে একটা শক্তি হওয়া খুবই জরুরি, হ্যাঁ না, যে মনকে শক্ত করা খুবই জরুরি। তো এই ব্যক্তিকে সেটাই করতে দাও। আমি দেখো ফ্রেন্ড কি করা উচিত তোমার। তুমি আজকাল যে প্রচুর ডে ড্রিম করছো, স্বপ্ন দেখছো মানুষটিকে নিয়ে, সেখান থেকে নিজেকে মুক্ত করো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো। এত স্বপ্ন দেখার কোনো দরকার নেই ফ্রেন্ড। তুমি তোমার লাইফ নিয়ে স্বপ্ন দেখো। যত স্বপ্ন দেখবে তত মনে আশা তৈরি হবে, তত আশা ভাঙবে। স্বপ্ন তৈরি হওয়া মানে আশা তৈরি হবে, আর আশা তৈরি হয় ভাঙার জন্য। তার জন্য এসব একদম নয়, যা হবে ভালোর জন্য ঈশ্বর আল্লাহর উপর আস্থা রাখো, ঠিক আছে। আমি দেখবো ফ্রেন্ড যে এই রিডিংয়ের সব থেকে বেশি কোন কোন রাশি হাইলাইট করেছে। এখানে আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর এবং ফায়ার, এরিস, লিও, সেজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু। আর্থ, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষ, কন্যা, মকর, এয়ার, জিমনি, লিব্রা, অ্যাকুরিয়াস, মিথুন, তুলা, কুম্ভ। ওয়াটার, ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, মীন, বৃশ্চিক। এই ব্যক্তি কার্মিক রিলেশনশিপে প্রচুর ফাইট হচ্ছে, চাইছে তোমার কাছে ফিরতে। দুটো মানুষের মাঝখানে জাগলে
ফেঁসে রয়েছে, কেউ তো থার্ড পার্টি রয়েছে। এই ব্যক্তির জীবনে মেল ফিমেল যে কেউ হতে পারে, দুজনের মাঝে ফেঁসে রয়েছে, চাইছে তোমার কাছে ফিরতে, কার্মিক রিলেশনশিপকে বাদ দিতে চায়। একদম ক্লিয়ার, মানে পুরো যে রিডিংয়ের মোরাল যে একদম যেটা এসেছে লাইন, এক কথায় বলতে গেলে স্টোরির, কার্মিক রিলেশনশিপে রিজেক্ট খাওয়ার জন্য এবার চাইছে যে তোমার কাছে ফিরতে, কারণ দুজনের মাঝে ব্যক্তি ফেঁসে গিয়ে ভালো মন্দ খুঁজে পাচ্ছে না। বুঝতে পেরেছো ফ্রেন্ড? তো এই ব্যক্তি ফিরবে ফ্রেন্ড, সে নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ব্যালেন্সে থাকো, পজিটিভ থাকো, স্ট্রং থাকো, সব ভালো হবে। যে ব্যক্তি তোমার, তো অবশ্যই সে ফিরবে তোমার কাছে। তো দ্রুত ফিরছে এই ব্যক্তি, কারণ হচ্ছে যত এই ব্যক্তি কার্মিক সম্পর্কের আসল চেহারা দেখতে পাবে, তার উদ্দেশ্য যত দেখতে পাবে, যত রিজেকশান ফিল করবে, ততই ব্যক্তি এনার্জি পাবে এবং সে দ্রুত বেরিয়ে আসবে। তো ফ্রেন্ড, এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।